আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর দাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে। সেই লক্ষ্যে এনবিআর কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। রবিবার রাজধানীর রাজস্ব ভবনে ইম্পোর্ট এক্সপোর্ট হাব এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের ৯টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ দেয় এনবিআর। আমদানি রপ্তানি বাণিজ্যে সনাতনী ব্যবস্থার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রে বেড়েছে শুল্ক ফাঁকি। এমন পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। রাজস্ব আদায় সহজ করা, কার্যক্ষমতা বাড়ানো ও ভোগান্তি কমাতে এক্সপোর্ট ইম্পোর্ট হাব নামে একটি ওয়েবসাইট চালু করেছে এনবিআর, যার মাধ্যমে একদিকে আমদানি রপ্তানি সহজ হবে, অন্যদিকে স্বচ্ছতা বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান বলেন, কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে দীর্ঘ সময় লাগে, ফলে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চান না। অলরেডি কিন্তু আমরা কিছু পজিটিভ সাইন ইকোনমিতে দেখতে পাচ্ছি, যেরকম আমি স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, কারণ অনেক সময় অনেকে আমরা বলি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছু সমস্যা হচ্ছে, এখানে এই সমস্যা হচ্ছে। আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা প্রিয় ডেটা যদি চেক করি, জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। শতকরা 13% এক্সপোর্ট বাংলাদেশে বেড়েছে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, পুরনো ব্যবসায়ীরা দেশের বন্দরগুলোতে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, নতুন কাউকে সুযোগ দিতে চান না বলেও অভিযোগ আছে। এ সময় অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই বাছাই করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। অনুষ্ঠানে আমদানি রপ্তানি ব্যবস্থা আরও সহজ করতে অথরাইজ ইকোনমিক অপারেটর এইও পদ্ধতি উদ্বোধন করা হয়। এ সময় 9টি প্রতিষ্ঠানকে অথরাইজ ইকোনমিক অপারেটর সনদ দেয় জাতীয় রাজস্ব বোর্ড। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।